বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে প্রতিনিয়ত যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাস আমার সাথে হয়, আজকে সেই ক্লাস আবারও আপনাদের সাথে হবে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যৌথ মূলধনী কোম্পানির মূলধন, আমরা এই চ্যাপ্টারটা করতেছিলাম। এর আগে আমরা বলবো যে এই করোনার ভিতরে আমরা সবাই বাসা থাকার চেষ্টা করব, এবং যদি কারো টিকা দেওয়ার সুযোগ থাকে সামনে, সবাই আমরা টিকা দিব। আমার বাসার যারা আছে সিনিয়র পার্সন তাদেরকে বলবো টিকা দেওয়ার জন্য। এবং আমাদের সামনে 30শে মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইনশাল্লাহ খুলে দিবে, এই ব্যাপারে একটা ডিসিশন হয়েছে। তো আশা করি আমরা এরপরে ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, ক্লাসে নিতে। কিন্তু এই 30শে মার্চ পর্যন্ত অবশ্যই আমরা অনলাইনে ক্লাস প্রতিনিয়ত করার চেষ্টা করব, সবাই করবো বাসায় বসে বসে। এবং যে হোমওয়ার্কগুলো যেগুলো আপনাদের করতে বলবো, যেগুলো আমরা করাচ্ছি আমি এবং অন্য যে স্যার আছে রাজ্জাক স্যার, আমরা সেইগুলোই করব। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই সেই কোশ্চেনগুলো করবেন, যেখানে না বুঝতে পারেন সবাইকে বলি, এবং সবার রোল নাম্বারগুলো দিয়ে দিবেন। আমরা এর আগে যৌথ মূলধনী কোম্পানির আমরা অধিহারটা করেছি, সমহারে ইস্যু করেছি। আজকে আমরা অবহারে যে ইস্যু আছে, অবহারে বিক্রি করে, সেটা আমরা করব। এখানে উদাহরণ 28 নাম্বার, আপনাদের যাদের বই আছে যে গ্রন্থ বই, এটা হলো বইয়ের নাম দেখিনি, পুঁথিনিলয় বইয়ের উদাহরণ 28 যৌথ মূলধনীর। তারপর আমি কোশ্চেনটা এখানে লিখে দিছি আপনাদের সুবিধার্থে, আমরা এটা নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে ফারজানা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 50 লক্ষ টাকা, যাহা প্রতিটি 10 টাকা 5 লাখ শেয়ারে বিভক্ত। একটা শেয়ারের দাম 10 টাকা, 5 লাখ শেয়ারে বিভক্ত। 3 লক্ষ শেয়ার 1 টাকা অবহারে অবলেখকের নিকট বিক্রি করে। অবলেখকের কে 0.50 কমিশন চেকে প্রদান করা হলো। ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ নির্ণয় করো, প্রয়োজনীয় জাবেদা দেখাও, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তাহলে আমাকে এখানে বলছে ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ দেখাও। তাহলে আমরা যদি একটা ব্যাংকের খতিয়ান করে ফেলি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা উপরে লিখে নেই ব্যাংকে ক নাম্বার, এখানে আমাদের ক নাম্বার না, রোমান সংখ্যা 1 দিয়ে দিচ্ছে। রোমান সংখ্যা 1 ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ। তাহলে আমরা এখানে লিখি ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ। আমরা এটা লেজার করে ফেলবো। ব্যালেন্স ডেবিট তারিখ, ব্যাংক হিসাব, এখানে আমরা লিখব ব্যাংক হিসাব, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ব্যালেন্স ডেবিট এডিট। তাহলে এখানে আমার ব্যাংক আসবে প্রথমে,
3 লক্ষ শেয়ার ইস্যু করেছি 10 টাকা করে, 30 লাখ, 3 লক্ষর 1 টাকা করে কমিশন চলে গেলে 27 লক্ষ টাকা ব্যাংকে জমা হবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আমরা ব্যাংক হিসাব ডেবিট এখানে লিখব 27 লক্ষ টাকা। শেয়ার মূলধন হিসাব, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, তাহলে ব্যালেন্স এখানে হবে 27 লক্ষ টাকা। শেয়ার মূলধন হিসাব, ব্যাংক হিসাব ডেবিট, টাকাটা ব্যাংকে জমা হবে। এরপরে অবলেখককে আমরা কমিশন দেব 0.5%। তাহলে বিক্রি করলো 27 লাখ গুণন 0.05, 1 লক্ষ 0.5%, বিক্রয় থেকে প্রাপ্ত টাকার উপরে কমিশন, বিক্রয়ের উপরে প্রাপ্ত টাকা, তাহলে প্রাপ্ত টাকা পেয়েছি আমরা 27 লাখ, তার উপরে 0.05, তাহলে 13,500 টাকা। তাহলে টাকা চলে যাবে 13,500 টাকা ক্রেডিট, অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন 27 লক্ষ থেকে ব্যালেন্স 26 লক্ষ 86,500, 26 লক্ষ 86,500। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেন ছিল ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ নির্ণয় করো। অবলেখকের কমিশন ধরতে হবে প্রাপ্ত টাকার উপর। অবলেখকের 5% কমিশন চেক প্রদান করা হলো। এখন আমাকে 1 নম্বরে বলছে ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে ব্যাংকে গচ্ছিত টাকা আমাদের কত আছে, আমরা শেয়ার মূলধন হিসেবে ব্যাংকে পেলাম 27 লক্ষ টাকা, আর অবলেখকের কমিশন দিলাম আমরা তার উপরে 0.5%, 13,500 টাকা। তাহলে বাদ দিলে আমার কাছে থাকে 26 লক্ষ 86,500 টাকা, এটা ব্যাংক হিসেবে আমরা থাকবে। এখানে আমরা লিখে রাখি 26 লক্ষ 86,500। এরপর আমরা দ্বিতীয় করণীয় প্রয়োজনীয় জাবেদা দেখো, আমরা এটা মুছে ফেলতেছি। আপনাদের কারো কোনো কোশ্চেন এটা দিয়ে থাকলে আপনারা অবশ্যই করবেন। এখানে আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরে আমাদের বলছে প্রয়োজনীয় জাবেদা দেখো, এটা মুছে ফেলবো আমরা পুরোটাই। জাবেদাগুলো এখন আমরা করবো, আমরা দেখে নেই। জাবেদার প্রয়োজনীয় জাবেদা দেখাতে বলছে আমাকে। এখানে জাবেদার কলামগুলো করে ফেলবো আমরা 5টা। খ নম্বর জাবেদা, আমরা ফারজানা জাবেদা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, টাকা, ক্রেডিট, টাকা। এখন আমরা জাবেদাগুলো শেষ করব। জাবেদাতে প্রথমে হলো টাকাটা ব্যাংকে জমা যাবে, ব্যাংকে জমা দিতে হবে। তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট। আমাদের 2018 সালে না, আচ্ছা এখানে সাল দেওয়া নেই, তাহলে আমরা সাল লেখা দরকার নেই। তাহলে ব্যাংক হিসাব ডেবিট
ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। প্রথমে আবেদন করবে অবহারে আমরা দেখাই দিব 3 লক্ষ শেয়ার 9 টাকা করে, প্রতিটি শেয়ার 9 টাকা করে 3 লক্ষ শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 3 লক্ষ শেয়ারের 9 টাকা করে আবেদনের টাকা পাওয়া গেল। 9 গুণন 3 লক্ষ, তাহলে 27 লক্ষ টাকা। ব্যাংক হিসাব ডেবিট 27 লক্ষ আর শেয়ার মূলধন হিসাব এই শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 27 লক্ষ। এরপরে এই টাকাটা আমাদের মূলধনে স্থানান্তর করতে হবে। মূলধনে বেশিও করতে পারবো না, কম করতে পারবো না, তাহলে এখানে লিখবো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট তিন গুণন 9 27 লাখ। শেয়ার অবহার হিসাব ডেবিট 3 লাখ শেয়ার 1 টাকা করে 3 লাখ টাকা। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। মূলধনে বেশিও নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না। 3 লক্ষ শেয়ার 10 টাকা করে 30 লাখ। তাহলে আমরা দেখি যে শেয়ার আবেদনের জন্য আমরা পেলাম 27 লক্ষ টাকা। শেয়ার আবেদন হিসাব ডেবিট 27 লক্ষ টাকা। শেয়ার অবহার হিসাব ডেবিট 1 টাকা করে 3 লক্ষ টাকা। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 3 লক্ষ শেয়ার 10 টাকা করে 30 লক্ষ টাকা। প্রতিটি শেয়ার 10 টাকা করে মূলধন হিসাবে স্থানান্তরিত করা হলো। তাহলে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল। 2 নম্বর রিকোয়ারমেন্টের ভিতরে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। তাহলে জাবেদা দাখিলার ভিতরে আমরা প্রথমে আমরা দেখালাম ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংকের মাধ্যমে আমার টাকা আসবে 3 লক্ষ শেয়ারের 1 টাকা করে কম, তাহলে 9 টাকা করে আমরা পেলাম 27 লক্ষ টাকা ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট।
তাহলে এখানে 3 লক্ষ গুণন 9, আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 3 লক্ষ গুণন 9, তাহলে এখানে হবে 27 লক্ষ। এরপরে আমরা শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এটা মুছে ফেলবো আমরা। এরপর আরেকটা জাবেদা আছে, আমরা সেই জাবেদাটা যাব। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমরা করে ফেলেন। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। আমাদের অবলেখিত কমিশন চেক দ্বারা প্রদান করা হবে। তাহলে অবলেখিত কমিশন চেক দ্বারা প্রদান করলে 13,500। তাহলে আমরা লিখব ডেবিট অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। টোটাল কালেকশন হলো 27 লক্ষ টাকা, তার উপরে 0.5%, তাহলে 13,500 টাকা, 13,500। প্রাপ্ত টাকার উপর অবলেখকে কমিশন প্রদান করা হলো। অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অবলেখককে আমরা প্রাপ্ত টাকা ছিল আমাদের 27 লক্ষ টাকা, 27 লক্ষ টাকার উপরে 0.5% কমিশন আসে আমাদের 13,500 টাকা। এটা গেল আমাদের 2 নম্বর প্রয়োজনীয় জাবেদা দাখিলা। এরপর আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলেছে। আর্থিক অবস্থার বিবরণী আমরা তৈরি করব। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করে ফেলবেন। আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যাব এখন। ফারজানা লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী। ডিসেম্বর 2019 সাল। বিবরণ টাকা
আমরা প্রথমে লিখব সম্পদ সমূহ। আমাদের সম্পদ সমূহ, সম্পত্তি সমূহ, সম্পত্তি সমূহতে ব্যাংক জমা, ব্যাংক জমা আমরা পেলাম এখানে 26,86,500, 26,86,500। এরপরে আমরা ব্যাংক জমা হব লেখকের কমিশন, অবলেখকের কমিশন আছে 13,500। তাহলে 26,86,500 যোগ 13,500 27 লক্ষ টাকা। লক্ষ। এরপর আমরা লিখব অবহর, শেয়ারের অবহর 3 লক্ষ টাকা। মোট সম্পদ সমূহ, তাহলে মোট সম্পদ বের হবে আমাদের 30 লক্ষ টাকা। আবার বলতেছি, আমরা সম্পত্তি সমূহের মধ্যে ব্যাংক জমা হলো 26,86,500, অবলেখকের কমিশন 13,500, আর অবহর হিসেবে আসবে ভুয়া সম্পত্তি আমাদের 3 লক্ষ। টোটাল হবে আমাদের 30 লক্ষ। এরপরে আমাদের দায় সমূহ, যেটা শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায় সমূহ, আমরা এটা মুছে ফেলতেছি। প্রথমে আসবে আমাদের, আমরা উপরে লিখে নিব শেয়ার হোল্ডারদের তথ্য ও দায় সমূহ। প্রথমে লিখব আমরা অনুমোদিত মূল্য, প্রতিটি শেয়ার 10 টাকা করে 5 লক্ষ শেয়ার আমরা নিবন্ধিত হয়েছিলাম। তাহলে এখানে হবে 50 লক্ষ টাকা লস। এরপরে আমরা বি ইস্যুকৃত মূল্য, প্রতিটি শেয়ার 10 টাকা করে প্রতিটি শেয়ার 10 টাকা করে
3 লক্ষ শেয়ার ইস্যু 10 টাকা করে, তাহলে এখানে 30 লক্ষ টাকা আসবে লস। আমরা উত্তর লিখবো, তাহলে অনুমোদিত 50 লাখ, ইস্যুকৃত 30 লাখ। মুছে ফেলতেছি। সি বিলি কৃত মূলধন প্রতিটি শেয়ার 10 টাকা করে 3 লক্ষ শেয়ার, তাহলে 30 লক্ষ। ডি তলবকৃত মূলধন প্রতিটি শেয়ার 10 টাকা করে 3 লক্ষ শেয়ার, তাহলে এখানে হবে 30 লক্ষ। তাহলে আমরা লিখলাম অনুমোদিত, ইস্যুকৃত, পেডকৃত আর হলো তলবকৃত। এরপরে আমরা এখন লিখব আদায়কৃত মূলধন। এটা মুছে ফেলবো আমরা। আদায়কৃত মূলধন প্রতিটি শেয়ার 10 টাকা করে 3 লক্ষ শেয়ার, তাহলে 30 লক্ষ টাকা। মোট দায় সমূহ 30 লক্ষ টাকা। তাহলে আমাদের সম্পদের পরিমাণ ছিল 30 লক্ষ, দায়ের পরিমাণ হলো 30 লক্ষ। আমরা আদায় করলাম 30 লক্ষ টাকা। এই ছিল আমাদের প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্ট ছিল ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ নির্ণয় করো। আমরা ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ নির্ণয় করলাম। 2 নম্বরে বলেছিল আমাদের প্রয়োজনীয় জাবেদা দেখলাম। 3 নম্বর আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। আমরা আর্থিক অবস্থার বিবরণী দেখালাম। আর্থিক অবস্থার বিবরণীতে এখানে আমাদের সম্পদের পরিমাণ আসলো 30 লক্ষ টাকা এবং দায়ের পরিমাণ আসলো 30 লক্ষ টাকা, এবং দায় এবং সম্পদ মিলে গেছে আমাদের এখানে। আমাদের এই ছিল আমাদের 3টা লেকচারের ভিতরে। প্রথম লেকচার ছিল আমাদের শেয়ার ইস্যু, যৌথমূলধনী কোম্পানির মূলধন সম্পর্কে, এর নিয়ে কিছু সূত্র নিয়ে আলোচনা করা হয়েছিল। এরপরে আমরা এখানে আলোচনা করেছি শেয়ার এই সমহারে কিভাবে ইস্যু করব সমমূল্যে, তারপরে আমরা কিভাবে অধিহারে ইস্যু করব, এরপরে আমরা কিভাবে অবহারে ইস্যু করব। আজকে অবহার নিয়ে আলোচনা করলাম। আমাদের মোটামুটি এই 3টা নিয়ম, আমরা এই 3টা নিয়মের থেকে আমরা বিগত সালের বোর্ড যে আমরা কিন্তু কিছু বোর্ডের অঙ্ক করেছি, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সব এগুলো আমরা আশা করি ইনশাআল্লাহ এখান থেকে আমরা একটা অঙ্ক পাবো। আপনাদের সবাইকে বলবো এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব ভালো মতো করবেন। আমাদের পরীক্ষাও থাকবে। যারা যেখানে আছেন সুস্থ থাকেন, সবার জন্যই শুভকামনা। আল্লাহ হাফেজ। ভালো।